তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই তোমরা জানো সম্পূর্ণ নিরামিষ। আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডাল তো আমরা সবাই খাই, প্রতিদিন আমাদের ডাল করতে হয় কিছু না কিছু, মানে মুগ ডাল নালে মুসুরি ডাল, কিন্তু অড়লের ডাল কিন্তু আমরা খুব কম খাই। মানে আমরা বুঝতেই পারি না কিভাবে আমরা অড়লের ডালটা খাবো। আজকে কিন্তু ক্যাপসিকাম দিয়ে অড়লের ডাল আমি তোমাদের করে দেখাবো। যারা কোনোদিন এখনো পর্যন্ত অড়লের ডাল খাওনি বা খেতে ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি ক্যাপসিকাম দিয়ে অড়লের ডাল করি। আর এই ডাল কিন্তু একবার খেলে আঙ্গুল চাটতে হবে। দেখো এখানে কিন্তু আমি অড়লের ডালটা সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়েছি, বেশি সিটি দেবে না, কারণ দেখো এখানে অড়লের ডালটা কিন্তু একটু আস্ত আস্ত আছে, মানে একদম কিন্তু ডালটা আমি গলিয়ে ফেলিনি। এইভাবেই তোমরা এটা মানে সেদ্ধটা করবে, আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ করে নেবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য তেলও করতে পারো। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। শুকনো লঙ্কা আর পাতাটা একটু ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো এখানে জিরে, গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা যতক্ষণ না ভেজে গন্ধটা বেরোবে ততক্ষণ ওয়েট করব। দেখো গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। দেখতেই পাচ্ছ এখানে আদাটাকে কিন্তু আমি বেটে নিইনি, আদাটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমরাও কিন্তু গ্রেট করে নেবে, না কুচি করে নেবে না মিহি করে বেটে নেবে, এরকম গ্রেট করে নিলে কিন্তু আদাটা বেশি ভালো হয় এই ডালে খেতে। যাই হোক দেখো আদাটাকে আমি হালকা হালকা করে একটু ভেজে নেব, যাতে আদার যে আর কি কাঁচা যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা যাতে চলে যায়। তো আমি আদাটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে টমেটো। দেখো টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয় এই ডালে, মানে খেতে ভালো হয় সেই কারণে। তো টমেটোটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পাকা টমেটোই নেবে। তো এবার আমি টমেটোর সাথে কিন্তু আদাটাকে আরও 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। রান্নাটা যতটা তোমরা সময় দিয়ে করবে ততই কিন্তু রান্নার টেস্ট কিন্তু ভালো হয়, তাই একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। দেখো এখানে কিন্তু আমার আদা টমেটোটা একদম ঠিকঠাক হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কিন্তু এক এক করে মশলা। প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে লবণ, লবণটা পরিমাণ মতো দেবে, আর কারণ কি ডালে আমার লবণ দেওয়া আছে সেটা কিন্তু মাথায় থাকে। এবার দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো। তো আমি এখানে ছোটো চামচের মানে একদম ছোটো চামচের 1 চামচ আমি ধনের গুঁড়ো দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো ওই ছোটো চামচেরই 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যাতে রান্নার ব্যালেন্স আসে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, জল না দিলে কিন্তু মশলা পুড়ে যায়, তো সেই কারণে জল দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মশলাটা আরও 1 থেকে 2 মিনিট কিন্তু কষিয়ে নেব। তো রান্নাটা একটু সময় নিয়ে করলে কিন্তু খুব ভালো হয় খেতে, তাই তো একটু সময় নিয়ে করবে রান্নাটা। দেখো আমার মোটামুটি এখানে কষানো কিন্তু হয়ে গেছে, কষানো কিন্তু আমার হয়ে গেছে, কারণ কি তেল কিন্তু উঠে গেছে, তাতেই বোঝা যায় যে মশলা কিন্তু আমার একদম ঠিকঠাক করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কাটা কুচি করেই ব্যবহার করব, তাতে টেস্টটা ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সবুজ হলুদ যে যেটা পছন্দ করো সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি এইটাকেও মানে এই মশলাটাকেও কিন্তু ক্যাপসিকাম লঙ্কা দিয়েও কিন্তু 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। তো এইটা একটু সময় নিয়ে কষালে পরে কিন্তু রান্নাটা মানে ডালটা কিন্তু খুব বেশি সুন্দর লাগে খেতে, তো সেই কারণে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবে। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো কিন্তু রেডি হয়ে গেছে, মানে তেল উঠে গেছে, মানেই কিন্তু আমার মশলা কিন্তু একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে। এরপর
আমি এখানে দিয়ে দেবো ডাল, মানে অড়লের ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। তো ডালটা দেওয়ার পরেও কিন্তু আমি মশলার সাথে ভালো করে কিন্তু মিক্স করে নেব, কারণ ডালটা যেহেতু একটু শুকনো শুকনো রয়েছে, তো ভালো করে আগে মিক্স করে নেব ডালটাকে আমি খুন্তি দিয়ে। তো এই ডালটা তোমরা যদি একবার রান্না করো সকালে ভাত দিয়ে, তো খেতে দারুণ লাগে, এবং রুটি এবং পরোটা তার সাথেও কিন্তু অড়লের ডালটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, যারা কিন্তু একদম অড়লের ডাল পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই খাবে। তো দেখো এখানে কিন্তু ডালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, কারণ এতক্ষণ আমি ডালটা কষালাম, এবার আমি দিয়ে দেবো জল। আর মানে একটু বলি তোমাদের, এই ডালটা কিন্তু একদম পাতলা খায় না, একটু গাঢ় গাঢ় হয়, তাতে কি ডালটার টেস্ট ভালো হয়। তো এবার আমি 3 থেকে 4 মিনিট কিন্তু ডালটা একটু ফুটিয়ে নেব ভালো করে। তো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডাল তো আমার এমনিতেই সেদ্ধ করা রয়েছে, আর ডাল ঢাকা দিয়ে করেও না। তো ঢাকা ছাড়াই কিন্তু আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো একটু ভালো করে ডালটা ফুটিয়ে নেব। তো ফোটানোর পর দেখো ডালটা কিন্তু আমার এরকম হয়েছে, আর আমি এইভাবেই নামাবো, ডালটা আর বেশি গাঢ় করব না, কারণ অড়লের ডাল কিন্তু ঠান্ডা হলে কিন্তু বেশি গাঢ় হয়ে যায়। লাস্টে আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, কারণ ধনে পাতা এখন সারা বছরই পাওয়া যায়, তাই অসুবিধে নেই ধনে পাতা দেওয়ার জন্য। তো ধনে পাতা দিয়ে আমি আরও 1 মিনিট ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব, করে আমি ডালটাকে নামিয়ে দেব। তো দেখো আমার কিন্তু ডালটাকে আমি নামিয়ে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় খেতে। রুটি, পরোটা, লুচি, ভাত যার সাথে তোমরা ইচ্ছে খেতে পারো। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুকু।